রমজান সম্পর্কে আমরা সূরা বাকারার 3টি আয়াত শুনব, 183, 184, 185। সূরা বাকারার 183 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্বের লোকদের উপরেও, অর্থাৎ আমাদের নবীর পূর্বে যত নবীরা এসেছিলেন সেই সমস্ত নবীদের উম্মতের উপরে যেভাবে ফরজ করা হয়েছে ঠিক সেইভাবেই তোমাদের উপরেও রমজান মাসের রোজাকে ফরজ করা হয়েছে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি বান্দা হতে পারো। এরপরে সূরা বাকারার 184 নং আয়াত, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন আইয়ামাম মা'দুদা। আইয়ামাম মা'দুদাত অর্থাৎ নির্দিষ্ট যে দিনগুলো আছে, এটা দ্বারা উদ্দেশ্য হলো রমজান মাসটা, পুরো রমজান মাসের যে কটা দিন হইতে পারে, 29 হোক 30 হোক, এই পুরো দিনগুলোর কথা আল্লাহ তাআলা বলতেছেন যে এই দিনগুলোর ভিতরে ফামান কানা মিনকুম মারিদান, তোমাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ হয়ে যায়, আও আলা সাফারিন, অথবা যদি কেউ সফরের ভিতরে থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে এই রোজাগুলো অন্য সময় পুরা করবে। এই সময় যদি সে রাখতে না পারে, দুইটি কারণে, একটা হলো সফরের কারণে, আরেকটি হলো কি অসুস্থতার কারণে। যদি কেউ রোজা রাখতে না পারে রমজান মাসের, তাহলে সেটা পরে আদায় করে নেবে। এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমু মিসকিন, আর তোমাদের মধ্য থেকে যদি কেউ রমজান মাসের রোজা রাখতে না পারে, তাহলে সে একজন মিসকিনকে একদিনের খাবার পরিমাণ তাকে টাকা দিয়ে দিবে অথবা খাবার দিয়ে দিবে। তো আসছে, খাবারের কথা আসছে একদিনের, অর্থাৎ 3 বেলায় যতটুকু খাবার প্রয়োজন একজন মানুষের, ওই পরিমাণ একজন মিসকিনকে খাবার দিয়ে দিবে। একটা রোজার ফিদিয়া এটা। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, তবে এর চেয়ে যদি কেউ বেশি করে নফল ইবাদত, অর্থাৎ এটা দ্বারা আল্লাহ তাআলা বুঝাইলেন, মানে এই যে মিসকিনকে তুমি 3 বেলা দিলা, 4 বেলাও দিতে পারো, 5 বেলাও দিতে পারো, অতিরিক্ত দিতে পারো, বেশি দেওয়াটা এটা তার জন্য উত্তম, সে দিতে পারে ইচ্ছা হইলে, সমস্যা নেই। তবে আল্লাহ তাআলা শেষে একটা কথা স্পষ্ট ক্লিয়ার করে জানিয়ে দিলেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম, আল্লাহ তাআলা বললেন যে তবে তোমাদের জন্য উত্তম হচ্ছে রমজান মাসের রোজাগুলোই রাখা, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে। তার মানে রোজাটা কত দামি। তাই তো আমরা ফিদিয়ার দিকে আগেই না যাই, আগে আমরা চেষ্টা করব রমজান মাসের রোজাগুলো সুন্দরভাবে আদায় করার জন্য। এরপরে রোজার বিধান, এটা আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নং আয়াতের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আমরা এই আয়াতটা একেবারে প্রসিদ্ধ, অনেকেই জানি। আল্লাহ তাআলা বলতেছেন রমজান মাস হলো এমন একটি মাস যে মাসের ভিতরে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি। হুদাল লিন্নাস, আর এই কোরআন হলো মানুষের জন্য হেদায়েত। ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এখানে আল্লাহ তাআলা দুইটি বিষয় বলেছেন যে ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা, বায়্যিনাত এটা হলো কি স্পষ্ট, একেবারে জানাশোনা, হেদায়েতটা স্পষ্ট, এবং এই কোরআনটা ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এই দুটি বিষয় আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিলেন যে শোনো, এই কোরআনটা মানুষের জন্য স্পষ্ট হেদায়েত এবং স্পষ্ট সত্য মিথ্যার পার্থক্যকারী। অতএব পৃথিবীর বুকে যদি কেউ ইসলামী শরিয়া মোতাবেক দেশ পরিচালনা করতে চায়, তাহলে তার পৃথিবীর কোনো বলিয়ামের দিকে তাকাইতে হবে না, কোনো কিতাবের দিকে তাকাইতে হবে না, একমাত্র আল্লাহ পাকের দেয়া নবীর প্রতি নাজিলকৃত 30 পাক কোরআনুল কারীমের দিকে যদি সে তাকিয়ে তার দেশ চালায়, সমাজ চালায়, রাষ্ট্র চালায়, তাহলে তাকে একেবারে সুন্দরভাবে সত্য মিথ্যার পার্থক্য করে সে এই কোরআন থেকে সুন্দরভাবে চালাইতে পারবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এরপরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, অতএব এই দামি মাসের নিকটবর্তী যদি তোমাদের মধ্য থেকে কেউ হয়ে যায়, অর্থাৎ তোমাদের মধ্যে যদি কেউ এই রমজান মাসটা পেয়ে যায়, ফালিয়াসুমহু, তাহলে সে যেন রমজান মাসের রোজাগুলো রাখে। ওমান কানা মারিদান আও আলা সাফার, ওই কথাটা আবার এখানে আল্লাহ তাআলা রিপিট করতেছেন, ওমান কানা মারিদান, যদি তোমাদের মধ্যে কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন, অথবা সফরে থাকে, ফাইদাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সে অন্য সময় রোজাগুলো পুরা করে ফেলবে। ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য চায় একেবারে শিথিল পথ, যেটা সহজ পথ, যেটা এটা আল্লাহ তাআলা তোমাদের জন্য চান। আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিন যেটা ওইটা চান না।
ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ কঠিন যেটা এটা তোমাদের জন্য চান না। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, আর রমজান ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালিতুকমিলুল ইদ্দাতা, ইদ্দাত অর্থ কি? গণনা। এই যে রমজান মাসকে গণনা করে পরিপূর্ণ করা, এটা আল্লাহ তাআলা কেন করেছেন? ওয়ালিতুকাব্বিরুল্লাহ, যাতে করে তোমরা আল্লাহ তাআলার বরত্ব এটা তোমরা প্রকাশ করতে পারো, বলতে পারো। এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য যে মা হাদাকুম, যে হেদায়েতটা দিয়েছেন, এটাও দিয়েছেন কেন? ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হতে পারো। এখানে আমি একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে আল্লাহ দুটি বিষয়। ওই যে একটা হচ্ছে রমজান মাসের পরিপূর্ণ রোজাগুলো আমাদের মাঝে, এই পরিপূর্ণ মাসটা আমাদেরকে এই জন্য দিয়েছেন যে আমরা আল্লাহর বরত্ব প্রকাশ করতে পারি। আর হেদায়েতটা আল্লাহ তাআলা এই জন্য দিয়েছেন কোরআনের মাধ্যমে, যে যাতে করে আমরা আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হতে পারি। এই বিষয়টাকে এখানে ক্লিয়ার করা হয়েছে। এরপরে আমরা চলে যাব রমজান মাসের কিছু ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। রমজান মাসের ফজিলত নিয়ে আলোচনা করতে গেলে আমাদের বিশেষ করে দুটি হাদিস সহিহ বুখারী থেকে 1898 এবং 1899 নম্বর হাদিস, এই দুটি হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ সহিহ বুখারী থেকে। তো সহিহ বুখারীর 1895 নম্বর যে হাদিসটা, 1898 নম্বর যে হাদিসটা, এই হাদিসের মধ্যে বর্ণনাকারী হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমজান মাস আসে, ফুতিহাতিস সামা, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। ইযা জাআ রমাদান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যখন রমজান মাস সমাগম হয় তখন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, তখন জান্নাতের সমস্ত দরওয়াজাগুলো আল্লাহ তাআলা খুলে দেয়। সুবহানাল্লাহ। এবং আরেক হাদিসে আসছে আরেকটু ভিন্ন রকমভাবে, একটু বিস্তারিতভাবে, দ্বিতীয় যে হাদিসটা এটার ভিতরে আসছে, এটারও বর্ণনাকারী হযরত আবু হুরায়রা। তিনি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে বুখারীর 1899 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা শাহরু রমাদান, যখন রমজান মাস তোমাদের মধ্যে প্রবেশ করে, ফুতিহাতিস সামাউ, তখন আসমানের সমস্ত দরওয়াজাগুলো খুলে যায়। অগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। অসুলসিলাতিশ শায়াতিন, এবং আল্লাহ তাআলা শয়তান সমূহকে শৃঙ্খলাবদ্ধ করে। আল্লাহ তাআলা শয়তান যারা আছে এদেরকে আল্লাহ তাআলা শিকল বন্দি করে, এদেরকে শিকল পড়ায় আল্লাহ তাআলা এই পুরো মাস বন্দি করে রাখে। তারা কোনো পাপ কাজে লিপ্ত হতে পারে না এবং কাউকে ধোঁকা দিতে পারে না। তো এই জন্য রমজান মাসটা কিন্তু খুব দামি এবং গুরুত্বপূর্ণ একটি মাস। সেই সুবাদে আমরা রমজান মাসের পরিপূর্ণ রোজাগুলো এবং রমজান মাসে সমস্ত আমলগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এখন আসুন, রমজানের রোজা যে ফরজ হয়েছে, এই ফরজের বিধানটা কিভাবে হলো হাদিস থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। রমজান মাসের রোজা ফরজ হওয়ার ব্যাপারে আমরা বুখারীর 1891 নম্বর হাদিস শুনবো ইনশাআল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, আন্না আরাবিয়ান জাআ ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইরা রাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আরবি ব্যক্তি, তিনি চুলগুলো এলোমেলো, এরকম একজন গ্রাম্য আরব ব্যক্তি, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। আসার পরে ফাকালা ইয়া রাসূলুল্লাহ, তিনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি মাযা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সালাত, আপনি আমাকে সংবাদ দেন, জানিয়ে দেন আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের উপর কত রাকাত, কত ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, এটা আমাদেরকে জানিয়ে দেন। ফাকালা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সালাতুল খামসা, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন। ইল্লা আন তাতাওয়া শাইয়ান, তবে তুমি যদি এর চেয়ে বেশি কোনো নফল ইবাদত করো সেটা তোমার ভিন্ন কথা, করতে পারো। ফাকালা আখবিরনি মা ফারাদাল্লাহু আলাইয়া মিনাস সিয়াম, এরপরে ওই লোকটা, ওই যে গ্রাম্য যে ব্যক্তি আসছেন, তিনি প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমাকে রমজানের ব্যাপারে জানান, কতগুলো রোজা আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করেছেন। এখান থেকেই মূল, এই হাদিস থেকে কিন্তু আমাদের মূল পয়েন্ট হচ্ছে এটা, যে রমজান মাস ফরজ কিভাবে হয়েছে। এটা যখন তিনি জিজ্ঞেস করছে যে আমাদের উপরে কতগুলো রোজা ফরজ হয়েছে, আল্লাহ রাসূল উত্তরে বলতেছেন, ফাকালা শাহরা রমাদান, আল্লাহ রাসূল বললেন যে রমজান মাসের রোজাগুলো আল্লাহ তাআলা ফরজ করেছেন।
ইল্লা আন তাতাওয়া শাইআন, তবে হ্যাঁ এর চেয়ে বেশি যদি নফল ইবাদত করো, নফল রোজা রাখো, অর্থাৎ রমজান মাস পুরোটা তো ফরজই, আর এর বাইরে যদি কিছু করতে চাও সেটা হচ্ছে নফল, তুমি করলে করতে পারো, সমস্যা নেই। فقال أخبرني بما فرض الله علي من فقال أخبرني بما فرض الله علي من الزكاة। এরপরে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে যাকাত সংক্রান্ত ফরজ বিধানটা আমাকে একটু জানিয়ে দেন। আল্লাহ রাসূল বলেন ফাকাল ফাআখবারাহু, আল্লাহ রাসূল তাকে খবর দিলেন। ফাআখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারাঈআল ইসলাম, আল্লাহ রাসূল ইসলামের যে শরঈ বিধান আছে জাকাত সংক্রান্ত, এটা তো মূলত অনেক বড় আলোচনা, যেমন গরুতে কটা জাকাত, সে মহিষে কতগুলো জাকাত, উটে কতগুলো জাকাত, এরপরে ছাগলে কীভাবে জাকাত, টাকার জাকাত কীভাবে, স্বর্ণের জাকাত কীভাবে, এগুলো কিন্তু সব পাই টু পাই আলাদা। তো এটাও আমরা একটা আলাদা ইনশাআল্লাহ আলাদা জমে আলোচনা করবো পরিপূর্ণ বিস্তারিতভাবে ইনশাআল্লাহ। তো এখানে বোঝা যায় যে আল্লাহ রসুল শরঈ হুকুম অনুযায়ী তাকে জানিয়ে দিলেন জাকাতের বিবরণটা কীরকম। এখানে সংক্ষেপে হাদিসটা এতটুকু এসেছে, বাকিটা আনলে হাদিসটা অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য এখানে আল্লাহ রসুল তাকে পুরোটা বুঝিয়ে দিলেন। এরপরে ওই লোকটা, যে লোকটা রসুলের কাছে এই বিষয়গুলো জানলেন, লোকটা এখন কি বলে শোনেন। আল্লাযী আকরামাকা লা আতাওয়াউ শাইআ ওয়ালা আনকুসু মিম্মা ফাদাল্লাহু আলাইয়া শাইআন। লোকটা আল্লাহ রসুলের সামনে বলতেছে যে আল্লাহর শপথ, ওই আল্লাহর শপথ যে আল্লাহতে আমার জান, আমি শপথ করে বলতেছি আল্লাহ রসুল থেকে আমি যে বিষয়গুলো শুনলাম ফরজ বিষয়গুলো, এর মধ্যে আমি কমাইব না বাড়াইব না, যেটা যেভাবে আছে আমি ওইটা ওইভাবেই আদায় করব। এই কথা বলে লোকটা চলে যেতেছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল মৃদু হেসে তারপরে বলতেছেন যে আফলাহা ইন সাদাকা আও দাখালাল জান্নাতা ইন সাদাকা। রসুল দুইটা কথা বলছেন, যে এই লোকটা যদি সত্য বলে থাকে তাহলে সে সফল কাম হয়ে গেছে, আরেকটা কথা বলছেন এই লোকটা যদি সত্য বলে থাকে তাহলে লোকটা জান্নাতে চলে গেছে। কত সুন্দর কথা। তো এই হাদিস থেকে আমাদের মূল থিম হচ্ছে রোজা ফরজ হওয়ার বিধানটা আমরা এখানে পেয়েছি। রোজা কিভাবে ফরজ হয়েছে, রোজার মাসটা ফরজ কিনা, এটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। এরপরে এখানে আমরা আরেকটা হাদিস জানবো রোজার ফজিলত সম্পর্কে। রোজার ফজিলত তো অনেক আছে, আমরা এই ব্যাপারে একটা হাদিস শুনবো, বুখারীর 1894 নম্বর হাদিস। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আস-সিয়ামু জুন্নাতুন, রোজা হচ্ছে কি ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যেরকম ঢাল দিয়ে অপর পক্ষের তরবারি এবং অন্যান্য হামলার যেই বিষয়গুলো ফিরানো হয়, ঠিক রোজাটা এরকম মানুষকে জাহান্নামের আগুন থেকে রোজা ফিরাবে, এটা ঢাল স্বরূপ দাঁড়াবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আল্লাহ রাসূল বলেন শোনো, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াজহাল, এই রোজাটাকে তোমরা কখনো রোজা রাখা অবস্থায় দুইটা কাজ তোমরা করবে না, একটা হলো অশ্লীলতা করবে না, আর একটা হলো মূর্খের মতো কোনো কাজ করবে না। ফালা ইয়ারফুস, কোনো অশ্লীলতা করবে না, ওয়ালা ইয়াজহাল, এবং তোমরা কখনো মূর্খতা করবে না এই রোজার ভিতরে। ওয়া ইন ইমরুউন, তবে হ্যাঁ যদি তোমাদের সাথে কেউ ইচ্ছা পোষণ করে কি করতে আসে জানো, কতালাহু, এখানে কতালা দ্বারা কিন্তু যুদ্ধ না বা হত্যা না, যদি কেউ তোমাদের সাথে ঝগড়া করতে আসে, অথবা আওশাতামা, অথবা তোমাকে কেউ গালি দিতে আসে, অর্থাৎ মনে করেন আপনি কোনো ঝগড়া করতেছেন না, কিন্তু কেউ ইচ্ছা করিয়া সে আপনার সাথে আসে না, কিছু লোক গায়ে পাড়া দিয়ে ঝগড়া করে, তো আপনার উপরে সে ঝগড়া করতে আসতেছে ইচ্ছা করে, অথবা আপনাকে গালি দিতেছে ইচ্ছা করে, তো আল্লাহ রসুল বলে কি যে তুমি তখন বলবা ফালিয়াকুল ইন্নী সাইমুন, তখন তুমি বলবা যে ভাই আমি রোজাদার, আমার সাথে এগুলো তোমরা করিও না। মাররাতাইন, এই কথাটা দুইবার বলবা যে আমি রোজাদার, আমার সাথে এগুলো তোমরা করিও না, আমি রোজা অবস্থা তোমার সাথে বিতর্কে জড়াইতে চাই না। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল বলেন ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, আমি সেই সত্তার কসম করে বলি লা খুলুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিসকি, রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে সবচেয়ে প্রিয়। কত বড় রোজার ফজিলত। তার মানে যারা রোজা রাখতেছেন, রোজা রাখার কারণে আমাদের যে খাদ্যনালী আছে এখান থেকে একটা, এই ক্ষুধার কারণে ভিতর থেকে একটা তীব্র ক্ষুধা হওয়ার কারণে ভিতর থেকে একটা গন্ধ বের হয়, এই গন্ধটা, এই যে কষ্ট থেকে একটা গন্ধ বের হচ্ছে, এটা আল্লাহ তাআলার কাছে মিশকে আম্বরের চাইতে সবচেয়ে বেশি প্রিয়, এত দামি, কারণ রোজাদার আল্লাহর জন্য কষ্ট করতেছে। সামনে দেখেন আরও কথা বলতেছে আল্লাহ রসুল, কত সুন্দর সুন্দর কথা বলতেছে যে ইয়াতরুকু তাআমুহু ওয়া শারাবুহু ওয়া শাহওয়াতুহু, তিনটা কথা এখানে, যে রোজাদার ব্যক্তি তিনটি জিনিসকে সে তরক করেছে। কয়টি জিনিস ভাই? তিনটি। রোজাদার ব্যক্তি তিনটি জিনিসকে তরক করে দিয়েছে। এক নম্বর
সে তোয়ামুহু, সে খাবারকে তরক করেছে, তার সামনে হাজারো খাবার আছে, সে খায় না আল্লাহর ভয়ে। আর শারাবুহু, সে পান করে না পানীয় জাতীয় কোনো জিনিস, এত তৃষ্ণা হয় পান করে না আল্লাহর ভয়। 3 নম্বর অশাহওয়াতাহু, এবং সে শাহওয়াত খুব প্রবৃত্তি যেটা আছে এবং জায়েজভাবেও যেটা তার স্ত্রীর সাথে যেটা ছিল সে ওইটা করতেছে না আল্লাহর জন্য। এই 3টা জিনিস সে তরক করার কারণে আল্লাহ তাআলা নবীকে কেমন যেন জানাইতেছে, মিন আজলিস সিয়ামুলি, মিন আজলিস সিয়ামুলি, যে এই কারণেই তো রোজাটা বান্দা আমার জন্য রাখতেছে, ও আনা আজিজি বিহি, আর আমি আল্লাহ তাআলা এটা নিজে তার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ। তো এটার ব্যাখ্যা উলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম করে থাকেন যে আমরা এই হাদিসটাও অনেকেই জানি, আসুমুলি ওয়া আনা আজিজি বিহি। উলামায়ে কেরাম এটা সাধারণত আপনাদেরকে বয়ানে বলে থাকে যে রোজা আমার জন্য আর আমি আল্লাহ তার জন্য এটার পুরস্কার। এটার ব্যাখ্যা এভাবে করে থাকেন যে একটা ব্যাখ্যা হলো, 2টা ব্যাখ্যা করে থাকে। একটা ব্যাখ্যা হলো যে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পরে সমস্ত নিয়ামতগুলো ফেরেশতাদের মাধ্যমে তাকে দিবে, আর এই রোজার যে পুরস্কারটা এটা আল্লাহ তাআলা নিজে কুদরতি হাত দিয়ে তাকে দিবে। এই একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো যে রোজা আমার জন্য আর আমি তার জন্য, এটা হলো যে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বান্দাকে জিজ্ঞাসা করবেন যে বান্দা, যে তুমি কি সব নিয়ামত পেয়েছো? বলবে হ্যাঁ আল্লাহ, আপনি যা ওয়াদা করেছেন তার সাথে 99 গুণ বেশি পেয়েছি। আল্লাহ বলবে এখনও তো আসলটা পাও নাই। তো আল্লাহ তাআলা নিজে আল্লাহ পাকের দিদার দিবেন। আল্লাহ যে কত সুন্দর, আল্লাহ তাআলা যে কত মহিমান্বিত, বান্দা দেখে পাগল হয়ে যাবে। তো আল্লাহ তাআলাকে দেখবে, এটা হচ্ছে পুরস্কার। তো জানলাম হাদিস থেকে রোজার কিছু ফজিলত। এখন আমরা জানবো রোজাটা পাপের কাফফারা হয়ে যায়, এই ব্যাপারে একটা হাদিস। আন হুযায়ফাতা ক্বালা, এই হাদিসটি আসছে বুখারীর 1895 নম্বর হাদিসে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমরা জানি যে ওনাকে আল্লাহ রাসূল মুনাফিকের লিস্ট দিয়েছিলেন। এই হুযায়ফা থেকে হাদিসটি বর্ণিত যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে হুযায়ফা, তোমার কি ওই হাদিসটা জানা আছে? কোন হাদিসটা? ওই যে ফিতনা সম্পর্কে। এই ব্যাপার দেখবেন, এটা সুন্দর একটা হাদিস। আন হুযায়ফাতা ক্বালা, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, মান ইয়াহফাযু হাদিসান আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ফিতনাতি, আরে ফিতনা সংক্রান্ত হাদিসটা কার মুখস্থ আছে? এরকমভাবে আল্লাহ হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর অন্যান্য সাহাবায়ে কেরাম বসা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পর জিজ্ঞাসা করে, এই ফিতনা সংক্রান্ত হাদিসটা কার মুখস্থ আছে? তো এমন সময় ক্বালা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমিরুল মুমিনিন, আমার মুখস্থ আছে, আমার মুখস্থ আছে। তো কীরকম? তিনি বলেছেন যে আনা সামিআতুহু ইয়াকুল, আমি রাসূল থেকে শুনেছি তিনি বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি। 3টা কথা। একজন মানুষের জন্য, একজন পুরুষের জন্য 3টা জিনিস ফিতনা। আহলিহি, একটা তার আহাল পরিজন, ওয়া মালিহি, তার মাল ধন সম্পদ, ওয়া জারিহি, তার প্রতিবেশী। এই 3টি বিষয় তার জন্য ফিতনা। তো দেখেন এই কথাটা বলার পরে তিনি বলতেছেন তুকাফিরুহা, আবার এই 3টার কাফফারা কি সেটাও রাসূল বলে দিয়েছেন। as-সালাত, as-সিয়াম, as-সাদাকা। as-সালাত মানে কি নামাজ, as-সিয়াম মানে রোজা, এবং আরেকটা হলো সাদাকা। এই 3টি জিনিস হলো 3টি জিনিসের কাফফারা। তো এখান থেকে এতটুকু যদি আমরা হাদিসটা গবেষণা করি তাহলে বোঝা যায় যে রোজা হলো পাপের কাফফারা হয়ে যায়। রোজা কি হয়ে যায় ভাই? পাপের কাফফারা হয়ে যায়। অতএব রোজাগুলো বেশি করে রাখবো। সামনে অনেকগুলো কথা আছে, আমরা হয়তো একটু বলি আপনাদেরকে বোঝাবার জন্য, দেখেন কতটুকু বুঝে আসে বা আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারি। আল্লাহ রাসূল বলেছেন এই হাদিসটার শেষ অংশে, ক্বালা লাইসা আসআলু আন যিহি, হযরত এই ক্বালার ফাইল হচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, লাইসা আসআলু আন যিহি, আমি তো তোমাকে এই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করি নাই। আমি তোমাকে ফিতনা সম্পর্কে যে হাদিস জিজ্ঞাসা করছি সেটা এটা না। তুমি যে বললা যে মাল ধন সম্পদ এবং আহাল পরিজন আর কি প্রতিবেশী, এটা হচ্ছে ফিতনা, এগুলো ব্যাপারে আমি তোমাকে জিজ্ঞাসা করিনি। ইন্নামা আসআলু আন, আমি তোমাকে আনিল্লাতি, আমি তোমাকে ওই হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেছি, ওই ফিতনা সংক্রান্ত হাদিসটা সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করেছি। তামুজু কামা ইয়ামুজুল বাহর, যেই ফিতনাটা সমুদ্রের ঢেউয়ের মতো ফেনা হয়ে তারপরে মানুষের ঘরের মধ্যে প্রবেশ করবে, সেই ফিতনা সংক্রান্ত হাদিসটা। ক্বালা ওয়া ইন্না দুনা যালিকা বাবান মুগলাকা। তো হুযায়ফা বলতেছে সেই ফিতনার সামনে তো আবার একটি দরজাও আছে। দেখেন বন্ধ দরজা আছে, মুগলাকা অর্থ বন্ধ, বন্ধ দরজা আছে। তো ক্বালা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফায়ুফতাহু
আও ইউকসারু, আচ্ছা তুমি যেই বলতেছো ফিতনার সামনে একটা দরজা আছে, বন্ধ দরজা, ওই দরজাটা কি খুলে যাবে নাকি দরজাটা ভেঙে যাবে? মানে ওই যে ফিতনাগুলো যে আসবে এরকম ঢেউ আকারে, এত ফিতনা, তো ফিতনার চাপ সহ্য করতে না পেরে দরজাটা ভেঙে যাবে নাকি দরজাটা খুলে যাবে জিজ্ঞাসা করলেন। ক্বালা যাকা আজদারু আল্লা ইউগলাকা ইলা ইয়াউমিল কিয়ামা, ক্বালা ইউকসারু। তো এরপরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ক্বালা ইউকসারু, যে সেই দরজাটা খুলে যাবে না, বরঞ্চ পাপের ফিতনার ভার সহ্য করতে না পেরে দরজাটা ভেঙে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার মৃদু হেসে তিনি বলতেছেন, শোনো, ক্বালা যাকা আজদারু আল্লা ইউগলাকা ইলা ইয়াউমিল কিয়ামা, তাহলে তো কিয়ামত পর্যন্ত এই দরজার কোনোদিন বন্ধ হবে না। এই পর্যন্ত হাদিসটা। তো এরপরে ফাকুলনা লিমাসরুক, উপস্থিত যারা ছিল সকলে বলতেছে, আমরা মাসরুক রহমতুল্লাহ আলাইকে বললাম, আচ্ছা সালহু আকান ওমর ইয়ালামু মানিল বাব, যে এই যে ভেঙে যাওয়ার পরে এটা যে কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, তাহলে এটা বন্ধ হওয়ার কোনো দরওয়াজা আছে কি না? আচ্ছা, এই ব্যাপারে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু বলেন যে তিনি যেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে যে তার কি এই ব্যাপারটা জানা আছে, ভেঙে যাওয়ার পরে এর সামনে আর কোনো দরওয়াজা আছে কি না। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, ফাসালাহু, তাকে জিজ্ঞাসা করলেন, ফাকালা, ওমর রাদিয়াল্লাহু বললেন নাম, ফাকালা নাম, ফাসালাহু, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে জিজ্ঞাসা করলেন, তো জিজ্ঞাসা করার পর ফাসালাহু, ওই লোকজন যখন তাকে জিজ্ঞাসা করছিল যে তিনি জানে কি না, হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু জানে কিনা এই বিষয়টা, আপনি তাকে জিজ্ঞাসা করেন। তো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাকালা নাম কামা ইয়ালামু আন্নাদুনা গাদিল লাইলা। আরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারের হাদিসটা এত স্পষ্টভাবেই জানে যে যেমন দিনের পরে রাত, রাতের পরে দিন, এটা যেরকম স্পষ্ট ওই রকম স্পষ্টভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা জানেন। তবে এখানে হাদিসের শেষে বিষয়টাকে উল্লেখ করা হয় না, এই পর্যন্ত হাদিসটাকে সমাপ্তি করা হয়েছে। তো আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে পরিপূর্ণ হেফাজত করে নিয়ে না, আমিন। এরপরে আমরা শুনবো রোজাদার ব্যক্তিকে রাইয়ান নামক একটি স্পেশাল দরওয়াজা দিয়ে তাকে প্রবেশ করানো হবে জান্নাতের ভিতরে। এই ব্যাপারে একটি সহিহ হাদিস আমরা শুনবো, সহিহ বুখারীর 1896 নম্বর হাদিস। আন সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাদিসটা সেরকম। আন সাহাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয় জান্নাতের মধ্যে অনেকগুলো দরজা রয়েছে, ইউকালু লাহু রাইয়ান, তার মধ্যে এমন একটা দরজা আছে যে দরজাটির নাম হলো, যে দরজাটিকে বলা হয় ইউকালু লাহু রাইয়ান, যে দরজাটিকে বলা হয় কি বা রাইয়ান, মানে কি রাইয়ান নামে ডাকা হয়। বলা হলো যে জান্নাতের মধ্যে দরজা আছে, আর জান্নাতের ওই দরজার একটা দরজা এরকম আছে যেটাকে বলা হয় কি রাইয়ান, রাইয়ান নামে ডাকা হয়। ইয়াদখুলু মিনহু সাইমুন, সেই দরজাটার ভিতর দিয়ে শুধু রোজাদার ব্যক্তিগণ যারা আছেন তারাই ঢুকবে। ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত, লা ইয়াদখুলু মিনহু আহাদুন, অন্য কেউ, গায়রুহুম, অন্য কেউ এই দরজা দিয়ে আর প্রবেশ করতে পারবে না। ইউকালু আইনা সাইমুনা, আর ইউকালু আইনা সাইমুনা, হাসরের ময়দানে বলা হবে আইনা সাইমুনা, রোজাদারগণ কোথায়? ফায়াকুমুনা, সবাই দাঁড়াবে, রোজাদার যারা আছে সবাই দাঁড়াবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, তো কেউ এখানে বলে যে লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, এই দরজা দিয়ে রোজাদার ব্যতীত আর কেউ ঢুকতে পারবে না। ফাইদা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুলু মিনহু আহাদুন, আর ফাইদা দাখালু, যখন তারা প্রবেশ করে ফেলবে এটা বন্ধ করে ফেলা হবে, এরপরে আর কেউ এখানে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এরপরে আমাদের মোটামুটি আরও আলোচনা বাকি ছিল, তো আমরা সামনের জুমা ইনশাল্লাহ, পরবর্তীতে ইনশাল্লাহ নেক্সটে বাকি আলোচনাগুলো করবো। আল্লাহ তাআলা যেতগুলো আমরা আলোচনা করলাম এর ভিতরে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।